আপনি কখনো কাউকে মির্জাফর বলে গালি দিয়েছেন, তার মানে সে আপনার সাথে বেইমানি ধোঁকাবাজি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। আপনি তো তাকে বেইমান বলতে পারতেন, কিন্তু কেন মির্জাফর বলেন? বেইমান থেকে কি মির্জাফর শব্দটা আরো নিচু? সাল 1757, বাংলাদেশের স্বাধীন রাজা বা নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, আর মির্জাফর ছিলেন নবাবের সেনাবাহিনীর প্রধান সেনাপতি, অর্থাৎ দেশের সুরক্ষার মূল দায়িত্বটাই ছিল তার হাতে। কিন্তু মির্জাফরের মনে একটা বড় লোভ ছিল, তিনি নিজে নবাব হতে চেয়েছিলেন। সেই সুযোগটাই নেয় ইংরেজরা। ইংরেজদের প্রধান রবার্ট ক্লাইভ মির্জাফরকে গোপনে গিয়ে বললেন, তুমি যদি যুদ্ধে নবাবকে সাহায্য না করো তবে আমরা তোমাকে রাজা বানিয়ে দেব। লোভে পড়ে মির্জাফর রাজি হয়ে গেলেন। 1757 সালের 23শে জুন ঐতিহাসিক পলাশীর যুদ্ধের দিন। এই যুদ্ধে কিন্তু মির্জাফর নবাব সিরাজউদ্দৌলাকে সাহায্য করেননি। নবাবের প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর, আর যুদ্ধর ময়দানে সে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। সে নবাবকে সাহায্য না করে ইংরেজদেরকে সাহায্য করেছিলেন। ফলে কিন্তু নবাব সিরাজউদ্দৌলা হেরে গেলেন যুদ্ধের মধ্যে, এবং ব্রিটিশের শাসন আরম্ভ হলো ভারতবর্ষে, বাংলার মধ্যে। বিশ্বাসঘাতকতা করে মির্জাফর রাজা তো হলেন, কিন্তু সুখে থাকতে পারলেন না। ইংরেজরা তাকে পুতুলের মতো নাচাতো। যখন যা টাকা পয়সা চাইতো মির্জাফরকে তাই দিতে হতো। ইংরেজরা তাকে হেসে হেসে ডাকতো ক্লাইভের গাধা, ক্লাইভের গাধা। ক্ষমতা পাওয়ার পর তিনি কোনোদিনও সম্মান পাননি, এবং সেখান থেকে মির্জাফরের নাম গালিতে পরিণত হলো। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো করে দিবেন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।